কিয়ামত পর্যন্ত জারি থাকে। যেমন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আমরা আজকে কার ইসালে সওয়াব করছি? আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, উনার ছাত্র আমি নিজেই, সরাসরি ছাত্র আমি দারুল কিরাত পড়েছি, সরাসরি সাহেব কিবলার সামনে আমি দারুল কিরাত পড়েছি। আমি নিজে ছাত্র, আমার অনেক ছাত্র রয়েছে, আমার ছাত্রের ছাত্র এখনো আছে। তাহলে কিয়ামত পর্যন্ত যদি এই দ্বারা বাকি থাকে, তাহলে ফুলতলি সাহেব সেখানে বসে বসে সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি, এই ওলির মাধ্যমে একজন দুইজন মানুষ উপকৃত হয়েছে না, গোটা সিলেটবাসী উপকৃত হয়েছে। গোটা সিলেটবাসী, এমনকি বিশ্বের আনাচে কানাচেও দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট আরম্ভ হয়েছে। এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটি হচ্ছে আউলিয়া কেরামের অবদান, এটি হচ্ছে আউলিয়া কেরামের অবদান। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওই কবরের মধ্যে এই সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বরটি হচ্ছে সালিহ আওলাদ, নেককার আওলাদ, সৎ আওলাদ। এমন আওলাদ, এমন সন্তান আপনি গড়ে তুললেন যে কবরের পাশে দাঁড়িয়ে চক্কর পানি ছাড়ে, সে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে আপনার মাগফিরাতের জন্য সে মুনাজাত করে। এমন সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, তাহলে আপনি কবরে যাওয়ার পরেও সেই সওয়াব পৌঁছিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য এটা আল্লাহর কাছে চাইতে হবে। অনেক বড় বড় আলিম ওলামাও দেখেছি, ওনার সন্তানেরা কিন্তু এই পথে নেই, ঠিক কিনা? অনেক সাধারণ মানুষের সন্তানও অনেক আলিম ওলামা হয়ে যায়, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। স্ত্রী, সন্তান, সন্ততি, আপনার নেককার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রী নেককার হওয়ার জন্য তোমরা বলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আজওয়াজিনা মানে আমাদের স্ত্রী, অযুররিয়াতিনা এবং আমার সন্তান সন্ততি, আমার বংশধর, এদেরকে তুমি এমন বানাও যে কুররাতা আ'য়ুনিন, আমার এই চোখের শীতলতা, তাদেরকে দেখলে যেন আমার মন ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু আওলাদ রয়েছে, তাদেরকে দেখলে অনেক সময় অভিভাবক যারা আছে তাদের রাগ উঠে যায়, কারণ সে কথা শুনে না, মা বাবার বাধ্য নয়, মা বাবার কথাবার্তা শুনে না। এমন আওলাদ যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না দেন। আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদ, স্ত্রী, সন্তান, এদেরকে যেন তুমি ঈমানের উপর সাবিত রাখো, এদেরকে তুমি নেককার হিসাবে কবুল করো। সবাই বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত রাখেন, আমরা যেন আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি